সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর অ্যান্ড টিচার, রেডিয়াম সায়েন্স একাডেমি, জীববিজ্ঞান বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের দেখিয়েছিলাম হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ, কিভাবে আঁকতে হয় হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ। আমরা এও জেনেছি হৃৎপিণ্ডের ভিতর দিয়ে কিভাবে রক্ত সঞ্চালিত হয়, রক্তের প্রবাহ। আমরা দেখেছি হৃৎপিণ্ডের ভিতর দিয়ে কিভাবে রক্ত একমুখী হয়ে সামনের দিকে অগ্রসর হয়, একমুখী প্রবাহ, কপাটিকার গঠন। তারপরেও তোমরা অনেকেই জানিয়েছ হৃৎপিণ্ডের গঠন তোমাদের অনেকের বুঝতে কিছু অসুবিধা হচ্ছে। হৃৎপিণ্ডের সঠিক মার্কিং, হৃৎপিণ্ড কোথায় কোন কোন অংশ রয়েছে, তাহলে আজকে আমরা সেই বিষয়গুলো একটু ক্লিয়ারভাবে জানব। হৃৎপিণ্ডের কোথায় কোন কোন অংশ রয়েছে। আজকে আমরা হৃৎপিণ্ডের বিভিন্ন অংশ, হৃৎপিণ্ডের ভিতর দিয়ে বিভিন্ন তার অলিগলি রক্ত কিভাবে পাস করে, আমি এভাবেই বলছি, আজকে হৃৎপিণ্ডের অলিগলি আমরা চিনব। হৃৎপিণ্ডের অভ্যন্তরীণ গঠন, হৃৎপিণ্ডের ভিতরে বিভিন্ন অংশ, বিভিন্ন প্রকোষ্ঠ, প্রকোষ্ঠের কোথায় কোন কোন অংশ রয়েছে, কোথায় কোন কোন কপাটিকা রয়েছে, কোথায় কোন কোন প্রবর্ধন রয়েছে, আজকে আমরা সরল চিত্রের মাধ্যমে, আজকে আমরা সরল চিত্রের মাধ্যমে, 3D না, আজকে আমরা আমাদের সাধারণ যে চিত্র, সেই চিত্রের মাধ্যমে আমরা আজকে দেখব হৃৎপিণ্ডের বিস্তারিত গঠন। তাহলে আঁকতে যাচ্ছি হৃৎপিণ্ডের সাধারণ একটি সরল চিত্র। একদম মাঝে, আমরা তো আজকে কোনো বর্ণনা না, আমরা শুধুমাত্র হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্রটাই দেখব। তাহলে হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্র দেখো, আমি কিভাবে আঁকাটা শুরু করছি। আমাদের হৃৎপিণ্ড একটু কাত করা অবস্থায় থাকে, তাহলে সেই কাত করা অবস্থায় আমরা হৃৎপিণ্ডের চলচ্চিত্রটি দেখি কেমন হবে। উপরের দুটি প্রকোষ্ঠ আর নিচের দুটি প্রকোষ্ঠ, দুটি এট্রিয়াম, দুটি ভেন্ট্রিকল। আমরা দেখছি দুইটি নালী হৃৎপিণ্ডের ভিতরে রক্ত নিয়ে প্রবেশ করবে, দুটি ভেনা ক্যাভা। মাঝখানের এই অংশটি আন্তঃভেন্ট্রিকুলার পর্দা, ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টাম। এখানে এই প্রবর্ধনটি বর্ধিত হয়ে গেছে, আর এই প্রাচীরের পুরুত্ব অপেক্ষাকৃত কম, কারণ এখান থেকে রক্ত আমাদের ফুসফুসে চলে যাবে। আর এই প্রাচীরের পুরুত্ব একটু বেশি থাকবে, কারণ এইখান থেকে রক্ত চলে যাবে আমাদের সমগ্র দেহে। সবসময় বলতাম যে এই অংশটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, এই অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই অংশটি আঁকা। কারণ এখানে রয়েছে, এই মাঝখানের এই লাইনটার মধ্যে রয়েছে 4টি কপাটিকা। ঠিকই শুনেছ, এই লাইনটার মধ্যে রয়েছে 4টি কপাটিকা। এই অংশটি যদি তোমার ক্লিয়ার থাকে, তাহলে তুমি বলতে পারো তোমার হৃৎপিণ্ডের সম্পূর্ণভাবে ক্লিয়ার একটা গঠন তুমি দেখাতে পারবে। এই আন্তঃভেন্ট্রিকুলার পর্দার প্রথম এই পর্দাটা নিয়ে আমরা দেখেছি এখান দিয়া 3টা ধমনী সৃষ্টি হবে, বড় বড় 3টি ধমনী, যার মধ্যে একটি যাবে স্বয়ং আমাদের হৃৎপিণ্ডে, আরো 2টি ধমনী যাবে আমাদের মস্তিষ্কে ক্যারোটিড ধমনী রূপে। আর এই যে আড়াআড়ি অ্যাওর্টিক আর্চ, অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চ গঠন করে, এই অংশটি আড়াআড়ি অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চ গঠন করে। আর নিচ দিয়ে আমরা দেখতেছি আরেকটি ধমনী, একটি বিশেষ ধমনী, একটি ব্যতিক্রমী ধমনী, যে ধমনীটি আমরা দেখছি যে 2টি শাখায় ভাগ হয়ে গেছে। আমাদের রক্ত নিয়ে যাবে আমাদের ফুসফুসে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আমাদের ফুসফুসে নিয়ে প্রবেশ করাবে। পরে এটা আরো শাখায় ভাগ হবে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যাবে আমাদের ফুসফুসে। আমরা এইখান দিয়া একটা রাস্তা দেখাবো, স্বয়ং রক্ত এসে হৃৎপিণ্ডের প্রাচীরের কোষে এসে প্রবেশ করবে। তাহলে আমরা এই দিক দিয়ে একটা রাস্তা তৈরি করে রাখলাম, আর এই দিক দিয়া করোনারি সাইনাস সৃষ্টি হবে। যাই হোক, হৃৎপিণ্ড পুরু একটি মায়োকার্ডিয়াম স্তরে আবৃত থাকে। আমরা এই দিক দিয়ে দেখতেছি 2টি নালী এসে হৃৎপিণ্ডের ভিতরে প্রবেশ করে, দুটিকে আমরা শিরা বলি। অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে রক্ত নিয়ে এসে আমাদের হৃৎপিণ্ডের ভিতরে প্রবেশ করে। তাহলে এই মোটামুটি আমরা হৃৎপিণ্ডের একটি সরল 2D, 2 ডাইমেনশনাল ফিগার আমরা
সাধারণভাবে এঁকে নিলাম। দেখো অনেক সহজ, জাস্ট হাত ঘুরিয়ে তুমি চিত্রটি এঁকে নিতে পারবে। তাহলে এখানে কিন্তু আমরা স্পষ্ট চারটি প্রকোষ্ঠ দেখতে পাচ্ছি। ডান পাশের প্রকোষ্ঠ, এই ডান পাশের প্রকোষ্ঠে কেমন রক্ত থাকে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ। আমি আবারও বলছি, ডান পাশে কেমন রক্ত থাকে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ। আমাদের ডান পাশের অংশ আমি ডট দিয়ে কি বোঝাচ্ছি? এখানে কালো রক্ত মানে কার্বন ডাইঅক্সাইড, কালচে লাল রক্ত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। আর বাম পাশে থাকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। এই পাশটা হলো বাম পাশ। এখানে যে রক্ত আসতেছে, যে রক্ত আসা রক্ত, আমাদের ফুসফুস থেকে আসা রক্ত, যে রক্ত থাকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। আমি লাল ডট দিয়ে বুঝাচ্ছি এখানে রক্তগুলো কেমন? টুকটুকে লাল রক্ত, অর্থাৎ অক্সিজেনাস ব্লাড, অক্সিজেন সমৃদ্ধ রক্ত। তাহলে চলো আমরা বিভিন্ন অংশ লেবেলিং করে নেই। আমি কিন্তু আজকে দুই পাশে লেবেলিং করব। পরীক্ষায় কিন্তু তুমি দুই পাশে লেবেলিং করতে পারবে না, কিন্তু আমি হৃৎপিণ্ডকে ক্লিয়ারলি বোঝানোর জন্য আমি কিন্তু লেবেলিং দুই পাশে করব। তোমার পরীক্ষার মধ্যে সবসময় লেবেলিং করতে হয় কোন পাশে? বাম পাশে। কিন্তু আজকে আমি দুই পাশেই লেবেলিং করে দেখাবো হৃৎপিণ্ডের কোথায় কোন অংশ রয়েছে। তাহলে চলো শুরু করি। উপরের দুটি প্রকোষ্ঠ, দুটি এট্রিয়াম, আর নিচের দুটি প্রকোষ্ঠ, দুটি ভেন্ট্রিকল। তাহলে আঁকছি ডান পাশে ডান এট্রিয়াম, আর বাম পাশে আঁকবো বাম এট্রিয়াম। আবার লক্ষ্য করো, বাম পাশে বাম ভেন্ট্রিকল, আর ডান পাশে হলো ডান ভেন্ট্রিকল। তাহলে আমরা প্রথম চারটি প্রকোষ্ঠ এঁকে নিলাম। উপরে দুটি এট্রিয়াম আর নিচের দুটি হলো দুটি ভেন্ট্রিকল। এবার চলো আমরা আরো বিশেষ কয়েকটি নালী সম্পর্কে জানি। সবার উপরে যে নালীটি দেখতেছি তা হলো অ্যাওর্টা, আরো রয়েছে পালমোনারি ধমনী, পালমোনারি শিরা। তাহলে কি নামে বলেছি? সবার উপরে আমরা দেখতেছি যে ধমনী, সবচেয়ে বড় ধমনী, মহাধমনী, ইংলিশে বলা হয় অ্যাওর্টা। বাংলায় কি বলেছি? মহাধমনী। যে ধমনী কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে, এই জায়গা দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে আমাদের ফুসফুসে চলে গেছে, তাকে আমরা বলবো ফুসফুসীয় বা পালমোনারি ধমনী। একমাত্র ব্যতিক্রমী ধমনী যে ধমনী শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। এবং লক্ষ্য করো, শিরা একমাত্র ব্যতিক্রমী শিরা ফুসফুস থেকে এসেছে, তাকে আমরা বলছি পালমোনারি বা ফুসফুসীয় শিরা, যে শিরা শুধুমাত্র অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। একমাত্র ব্যতিক্রমী শিরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা আঁকবো কপাটিকাগুলো। কপাটিকা, এখানে রয়েছে ট্রাইকাসপিড, এখানে বাইকাসপিড, এখানে রয়েছে পালমোনারি কপাটিকা, এই অংশে রয়েছে অ্যাওর্টিক কপাটিকা। তাহলে আমরা এই চারটি কপাটিকা চলো আঁকি। লক্ষ্য করো এই প্রবর্ধনটুকু, এই যে আমি আলাদা অন্য একটি কালার দিয়ে মার্ক করে নিচ্ছি, আর এই চাঁদের বাকি অর্ধেকটা অংশ এইটুকু মিলে তৈরি করেছে একটি একমুখী দরজা, একমুখী দরজা বা কপাটিকা। একে আমরা বলছি ট্রাইকাসপিড কপাটিকা। রাইট এট্রিয়াম ও রাইট ভেন্ট্রিকল এর মাঝখানে রয়েছে ট্রাইকাসপিড কপাটিকা। অনুরূপ এই পাশেও লক্ষ্য করো, আমি এই যে পাশে এই প্রবর্ধন, এই বর্ধিত অংশটুকু মার্ক করলাম, আর এই পাশে যে চাঁদের বাকি অংশ, অর্ধেকটা অংশ মার্ক করে নিলাম। এই পাশে যে কপাটিকা আমরা দেখছি, এটা হলো লেফট এট্রিয়াম ও লেফট ভেন্ট্রিকলের মাঝখানে। তাহলে এই কপাটিকার নাম হলো বাইকাসপিড কপাটিকা বা দ্বিপর্দা কপাটিকা। ট্রাইকাসপিড কপাটিকা ছিল ত্রিপর্দা কপাটিকা। বাম পাশে বাইকাসপিড কপাটিকা আর ডান পাশে হলো ট্রাইকাসপিড কপাটিকা। আমরা এই অংশে আরো দুটি কপাটিকা দেখব, পালমোনারি ধমনীর গোড়ায় পালমোনারি কপাটিকা ও অ্যাওর্টার গোড়ায় অ্যাওর্টিক কপাটিকা। লক্ষ্য করো এই চাঁদের বাকি অংশটুকু আর এই পাশের প্রথম প্রবর্ধন, এইটুকু মিলে তৈরি করেছে পালমোনারি ধমনীর গোড়ায় পালমোনারি কপাটিকা। এই দুটি প্রবর্ধন মিলে একত্রে তৈরি করেছে পালমোনারি কপাটিকা। ঠিক একই রকম বিপরীত পাশে অ্যাওর্টার গোড়ায়
আমরা দেখছি এই পাশের প্রবর্ধনটুকু মিলে তৈরি করেছে অ্যাওর্টিক কপাটিকা। এই দুটি প্রবর্ধন মিলে তৈরি করেছে অ্যাওর্টার গোড়ায় অ্যাওর্টিক কপাটিকা। অ্যাওর্টার গোড়ায় কি বললাম? অ্যাওর্টিক কপাটিকা। আর পালমোনারি ধমনীর গোড়ায় পালমোনারি কপাটিকা। আর এই দুটি কপাটিকাকে একত্রে বলা হয় সেমি লোনার কপাটিকা। সেমি লোনার কপাটিকা। এই দুটি কপাটিকাকে আমরা একত্রে মার্ক করতে পারি কি নামে? সেমি লোনার কপাটিকা নামে। কি বললাম? দুটি একত্রে মিলে হলো সেমি লোনার কপাটিকা, অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। লোনা মানে হলো চাঁদ, সেমি লোনার কপাটিকা, বাংলায় বলা হয় অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। তাহলে এই চারটি কপাটিকা দেখো ক্লিয়ার হলো কিনা? ট্রাইকাসপিড, বাইকাসপিড, পালমোনারি কপাটিকা, পালমোনারি ধমনীর গোড়ায় পালমোনারি কপাটিকা, আর অ্যাওর্টার গোড়ায় রক্ত ঘুরে এই দিক দিয়ে অ্যাওর্টায় চলে যাবে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত। আর পালমোনারি কপাটিকা হয়ে রাইট ভেন্ট্রিকল থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনী দিয়ে আমাদের ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, বুঝতে গেছো নিশ্চয়ই কালো ডট দেখে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আমাদের ফুসফুসে চলে যাবে। চলো আমরা আরো কিছু অংশ লেবেলিং করি। দুটি ভেন্ট্রিকলের মাঝখানে আন্তঃভেন্ট্রিকুলার পর্দা এবং হৃৎপিণ্ডের বাইরের আবরণ পেরিকার্ডিয়াম। আমাদের দুটি অংশ লেবেলিং এখনো বাকি আছে। শরীরের ঊর্ধ্বভাগ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে আসছে সুপিরিয়র ভেনা ক্যাভা, এবং শরীরের নিম্নভাগ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে আসে ইনফিরিয়র ভেনা ক্যাভা। সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফিরিয়র ভেনা ক্যাভা। তাহলে কি বললাম? ঊর্ধ্বভাগ থেকে রক্ত নিয়ে আসে সুপিরিয়র ভেনা ক্যাভা, বাংলায় ঊর্ধ্ব মহাশিরা, আর নিচের দিক থেকে রক্ত নিয়ে আসছে ইনফিরিয়র ভেনা ক্যাভা, বাংলায় নিম্ন মহাশিরা। স্বয়ং হৃৎপিণ্ডে অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে এসে প্রবেশ করছে একটি বিশেষ ধমনী, যে ধমনীর নাম হলো করোনারি ধমনী। আর করোনারি ধমনীর থেকে পরবর্তীতে রক্ত চলে যায় তার প্রত্যেকটি প্রাচীরের কোষে অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলে যায়। তাহলে চলো আমরা এই ধমনীটাও লেবেলিং করি। কি বলেছি? করোনারি ধমনী, যে ধমনী সরাসরি হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসে। কেমন রক্ত? অক্সিজেন সমৃদ্ধ রক্ত। এবং হৃৎপ্রাচীরের প্রত্যেকটি কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে, দেখো এই যে প্রাচীর দিক দিয়ে একদম প্রাচীর ঘেঁষে একটি বিশেষ শিরা বা সাইনাস রক্ত নিয়ে প্রবেশ করাচ্ছে আমাদের হৃৎপিণ্ডের রাইট এট্রিয়ামে। তাহলে এই মুখেও কিন্তু কপাটিকা আছে, নিশ্চয়ই মনে আছে, এখানে ছিল করোনারি কপাটিকা। আর এই যে পাতলা প্রাচীর, এই প্রাচীরে যে নালী আমরা দেখছি সেই নালীটার নাম হলো করোনারি সাইনাস বা করোনারি শিরা। তাহলে এই প্রাচীরে বলছি করোনারি সাইনাস। তাহলে এই হলো মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ একটি সরলীকৃত চিত্র। আমাদের রক্ত প্রবেশ করে সুপিরিয়র ভেনা ক্যাভা এবং ইনফিরিয়র ভেনা ক্যাভা দিয়ে। কেমন রক্ত? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। চলে আসলো কোথায়? রাইট এট্রিয়ামে। এই রাইট এট্রিয়াম রক্ত দ্বারা পূর্ণ হলে রাইট এট্রিয়ামের সিস্টল হয়, সংকোচন হয়, ফলে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এই ট্রাইকাসপিড কপাটিকা হয়ে চলে যায় রাইট ভেন্ট্রিকলে। এই রাইট ভেন্ট্রিকলেও কেমন রক্ত? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। রাইট ভেন্ট্রিকল সংকুচিত হলে, রক্ত দ্বারা পূর্ণ হলে তারও সংকোচন ঘটে, ফলে রক্ত পালমোনারি ধমনী দিয়ে, ফুসফুসীয় ধমনী দিয়ে চলে যায় আমাদের ফুসফুসে। ফুসফুসে গিয়ে গ্যাসীয় বিনিময় ক্রিয়া সম্পন্ন করে। ফুসফুস থেকে গ্যাসীয় বিনিময় ক্রিয়া সম্পন্ন করার পর রক্ত অক্সিজেন সমৃদ্ধ হয়ে পালমোনারি শিরা দিয়ে প্রবেশ করে লেফট এট্রিয়ামে। তাহলে এখানে রক্ত কেমন? অক্সিজেন সমৃদ্ধ। অক্সিজেন সমৃদ্ধ রক্ত এসে প্রবেশ করলো লেফট এট্রিয়ামে। পরবর্তীতে লেফট এট্রিয়াম রক্তপূর্ণ অবস্থায় তারও সংকোচন ঘটে, ফলে রক্ত লেফট এট্রিয়াম থেকে এই বাইকাসপিড কপাটিকা হয়ে চলে আসে লেফট ভেন্ট্রিকলে। তাহলে লেফট ভেন্ট্রিকলে রক্ত কেমন? অক্সিজেন সমৃদ্ধ। বলেছিলাম বাম পাশে রক্ত টোটালি অক্সিজেন সমৃদ্ধ। সর্বশেষে লেফট ভেন্ট্রিকল যখন সংকুচিত হয়, খুব স্পিডে এখানে সংকোচনটি ঘটে। আমরা পড়ব মায়োজেনিক টিস্যু, সবগুলো মায়োজেনিক টিস্যু একত্রে ঢেউয়ের মতো সংকোচনী ঢেউ সৃষ্টি করে বাম ভেন্ট্রিকল থেকে রক্ত অ্যাওর্টা পথে সর্বশেষে
আমাদের এই অ্যাওর্টা পথে চলে যায় সমগ্র দেহে। এইভাবে সুপিরিয়র ইনফিরিয়র ভেনা ক্যাভা হয়ে রক্ত প্রবেশ করে এবং সর্বশেষে অ্যাওর্টা দিয়ে সারা দেহে রক্ত চলে যায়। তাহলে এই হলো মানব হৃৎপিণ্ডের একদম সরল প্রকৃতির একটি চিত্র, যে চিত্রের মধ্যে আমি বিভিন্ন অংশ কোথায় অবস্থান রয়েছে একদম তাদের অলিগলি সহ আমি তাদের বিশেষ বিশ্লেষণ করার চেষ্টা করেছি। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত রক্তের গতিপথগুলো ভালোভাবেই বুঝতে পেরেছো। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।